বসুন্ধরা আবাসিক এলাকাকে পূর্ণাঙ্গ বিশ্বমানের গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৬টি পরিবেশ বান্ধব ইলেকট্রিক যানের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বসুন্ধরা গ্রিন শাটল সার্ভিসের। সোমবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, আমাদের লক্ষ্য বসুন্ধরা আবাসিক এলাকাকে বিশ্বের অন্যতম প্রধান গ্রিন সিটি হিসেবে প্রতিষ্ঠিত করা। এখানে স্পোর্টস সিটি ও কমিউনিটি পার্ক সহ বিশ্বমানের বিভিন্ন স্থাপনা রয়েছে। এসব স্থানে বাসিন্দাদের যাতায়াত আরও আরামদায়ক এবং সহজতর করাই মূল লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ সুরক্ষা এবং আবাসিক এলাকার মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রার প্রাথমিক বিকাশ হিসেবে ১৬টি পরিবেশ বান্ধব বাগি দিয়ে এই সেবা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রায় ১,০০০ ইলেকট্রিক শাটল এই বহর যুক্ত করা হবে। এই যানগুলো সম্পূর্ণ কার্বন নিঃসরণ মুক্ত, যা গ্রিন সিটির পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চায়নাতে সবচেয়ে লেটেস্ট এই গাড়িগুলো আমরা নিয়ে আসছি। বসুন্ধরা বসবাস করি, তো আমাদের এখানে যে শাটার বাসের সুবিধা নাই অনেক দিন থেকে। তো আমাদের চেয়ারম্যান স্যার বলছে যে এটাকে কিভাবে আধুনিকায়ন করে এখানে শাটার বাস ব্যবস্থা চালু করা যায়, সেই উদ্যোগে আমরা এই উদ্যোগটা গ্রহণ করি এবং খুব লেটেস্ট মডেলের শাটার বাস আমরা এখানে ইন্ট্রোডিউস করছি আজকে। এই শাটার বাসগুলা খুবই আধুনিক, চায়নাতে সবচেয়ে লেটেস্ট এই গাড়িগুলো আমরা নিয়ে আসছি। এখানে পরিবেশ বান্ধব, ব্যাটারি চালিত, কোনো ধোঁয়া বা ইঞ্জিন চালিত না, যেটা বসুন্ধরাবাসীর জন্য সবচেয়ে ভালো উদ্যোগ আমি মনে করব এটা। এবং খুব সাশ্রয়, অল্প পয়সা দিয়ে আমাদের প্যাসেঞ্জাররা এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিভাবে মুভমেন্ট করতে পারবেন এবং খুবই সেফটি গাড়িগুলো আমরা নিয়ে আসছি। হাইড্রোলিক ব্রেক এবং স্পিড কম, লো রেঞ্জের গাড়িগুলো চলাফেরা করবে বসুন্ধরার বিভিন্ন রুটে। বিশ্ব এখন যেটা আপনার ইঞ্জিন চালিত গাড়িকে বাদ দিয়ে ব্যাটারি চালিততে রূপান্তর হচ্ছে। তো বসুন্ধরা বাংলাদেশের মধ্যে এমন একটা সিটি যেটা হলো আপনার উদাহরণ দিতে গেলে যে বসুন্ধরার বিকল্প বাংলাদেশে কোনো সিটি এখনও তৈরি হয়নি, যেটা সিকিউরিটি সিস্টেম এত সুন্দর এখানে, এবং এখানকার লোকজন যারা বসবাস করেন তারাও খুবই আধুনিক, এবং যারা চলাফেরা করেন কখনো কোথাও আমরা দেখি না যে ঝগড়া, বিবাদ, মারামারি, চিন্তায়, রাহাজানি, যেটা বসুন্ধরার মধ্যে নাই। যার জন্য আমরা এই শাটার বাসগুলো নিয়ে আসছি, যেখানে তারা অত্যন্ত কমফোর্টেবলভাবে চলাফেরা করতে পারবে দিনে রাতে। আপনারা দেখেছেন খুবই খোলামেলা গাড়ি, যেখানে ধরেন সিকিউরিটি সিস্টেমগুলা খুবই চমৎকার, এবং আমরা এক সাইডকে আমরা ব্লক করেছি যেন বাচ্চারা, মহিলারা উঠলে সেই যেন তারা পড়ে না যায়, সেই সিকিউরিটি সিস্টেমগুলো আমরা তৈরি করেছি। এবং আমরা আশা করতেছি যে এটা বসুন্ধরাবাসীরা খুব ভালোভাবে গ্রহণ করবে এবং এটা খুবই জনপ্রিয়তা লাভ করবে আমরা আশা করতেছি। শাটল সার্ভিস চালুর ফলে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ও দর্শনার্থীরা স্বল্প সময়ে এবং স্বাচ্ছন্দ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন। স্বল্প ভাড়া ও নিরাপদে যাতায়াত করতে পারায় উচ্ছ্বসিত বাসিন্দারা। টাকা পয়সা কম লাগবে, রিক্সাতে বেশি লাগে, এটাতে হয়তো তার 50% লাগবে, এটা একটা। আর একটা হলো রিক্সা একসঙ্গে একাধিক প্যাসেঞ্জার যাওয়া যাবে, রিক্সায় 2 জন বা 3 জন যাওয়া যায়, এটা একটা সুবিধা। আর একটা বিভিন্ন রুট যদি থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা নির্দিষ্ট জানবো যে নির্দিষ্ট রুটে এই গাড়িগুলো চলতেছে, আমাদের হ্যাসেল হতে হবে না। এই গাড়িগুলো নামাতে আমাদের অনেক উপকার হয়েছে, আমাদের ভালো হয়েছে। আগে মনে করেন যে মোটর সাইকেলে আমরা যাইতাম 50 থেকে 60 টাকা ভাড়া, এখন 20 টাকা ভাড়া আমরা যেতে পারি। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরেই এই এলাকাকে নিরাপদ, আধুনিক ও দূষণমুক্ত আবাসন প্রকল্প হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নতুন এই শাটল ব্যবস্থা সেই প্রচেষ্টায় একটি আধুনিক ও পরিবেশ বান্ধব মাত্রা যুক্ত করল।